বিয়ের পর চাইলেই আর মেয়েদের বাবার বাড়িতে ঈদ করা হয় না। আপনি মনে প্রাণে চেষ্টা করলেও আর সেটা হয়ে উঠবে না, একটা না একটা সমস্যা থাকবেই। তো এবার ঈদটা করছিলাম আমরা আমাদের বাসুরের বাসায়। আপনার ভাইয়ার অনেক আগেই ছুটি হয়ে গিয়েছিল, আর ছুটি হওয়ার পরেই আমরা চলে গিয়েছিলাম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ঈদের সারা দিনের একটা মিনি ব্লগস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো কী করলাম সেগুলাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই ঘুম থেকে উঠে আমি একটা ঝরঝরে টাইপের সেমাই করলাম, আর হচ্ছে এইখানে পাতলা একটা সেমাই করে নিচ্ছি। আর ভাবছিলাম যে একটা নবাবী সেমাই করব, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। আর সেমাই জিনিসটা কিন্তু মানে মিষ্টি, তো সবার খেতে তেমন ভালোও লাগে না। তাই আমরা সকাল থেকে ডিসিশন নিয়েছিলাম যে সকাল 10টা-11টার মধ্যে আমাদের সমস্ত কাজগুলো সেরে নিব, আর বিকেলের সময়টা হচ্ছে আমরা ঘুরতে যাব। এইখানে হচ্ছে আমি সারা দিনের জন্য একদম পোলাও রেডি করে রাখছিলাম, যেহেতু পোলাও বাসার সবারই কম বেশ পছন্দ। তার জন্য আজকে আর ভাত রান্না করিনি, পোলাও করলাম। আর পোলাওয়ের সাথে একটু গাজর দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার জন্য কিন্তু পোলাওয়ের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার পোলাওটা হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি, ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। আর হচ্ছে যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রাখছিলাম, সেই পেঁয়াজটাও একটু উপর থেকে দিয়ে দিলাম। আর এদিকে আমার যা হচ্ছে সবার জন্য সেমাই রেডি করলো। তো ভাবলাম এই ফাঁকে একটু সেমাই খেয়ে নেই। সেমাইটা খেয়ে ফুচকাগুলোর কাছে গেলাম, তাদের বলতেছিলাম যে আমাকে সালাম করো, যদি সালাম করো তাহলে তোমাদের ঈদ বোনাস দিব কিংবা ঈদের সালামি দিব। তারা তো সালাম করতে নারাজ, কিন্তু ঈদের বোনাস তারা নেবে কিন্তু সালাম করবে না। তো যাই হোক, তাদের সাথে একটু পায়চারি করে তারপর হচ্ছে তাদের ঈদের বোনাসটা তাদেরকে আমি বুঝিয়ে দিলাম। সাথে আমিও কিন্তু ঈদের বোনাস পেয়েছি। আচ্ছা, কত পেয়েছি সেটা আপনাদের সাথে পরেই না হয় বলবো। আর এইখানে হচ্ছে রোস্টের যে মুরগিগুলা সেগুলো আমি একটু বেজে নিচ্ছি। আমি এখানে সবগুলো লেগ পিস নেওয়ার চেষ্টা করেছি, কারণ লেগ পিসটাই কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর এইখানে একটু পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদামটাও আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এটা আমি রোস্ট হওয়ার আগ মুহূর্তে দিব। এখানে কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করিনি, জাস্ট কী করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সম্পূর্ণ রেসিপিগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর এই আমার রোস্ট খুব ইয়ামি হয়েছিল রোস্টটা। এইখানে হচ্ছে আমি ভাবলাম যে আচ্ছা, নিজেদের তো কী হয়েছে, একটু হালকা পাতলা ডেকোরেশন করেই না হয়, মেহমান নাই তো কী হয়েছে। তো এইখানে গরুর মাংসও দিচ্ছিলাম, সাথে গরুর মাংসও রান্না করেছি, একদম কষা কষা করে ভুনা করেছি। আর হচ্ছে রোস্ট, তার সাথে শসা লেবু তো ছিলই। আর বিকালে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, মানে দুপুরে খাবার দাবার শেষ করে সবাই রেস্ট নিয়েছি যার মতো। আর বিকেলের দিকে বের হয়ে একটু স্মৃতিসৌধের দিকে গিয়েছিলাম, যেহেতু আমার বাসুরের বাসা ছিল সাভারে। তো স্মৃতিসৌধের ভিতরে আজকে এত পরিমাণ মানুষ ছিল যে আপনি যে পা রাখবেন সেই পরিমাণের জায়গাটা ছিল না। আর এখানে এই মামার আমগুলো দেখে আমার মানে এত পরিমাণ আম খেতে ইচ্ছে করছিল, কিন্তু প্রচুর দাম ছিল। যেখানে মনে করেন যে 20 টাকার আম কিনলে অনেকটা আম দেয়, সেখানে 50 টাকা দিয়ে কিনলেও অল্প পরিমাণেই দিয়েছিল। আর আমি আর আমার যা মিলে এই আমগুলো খেয়েছিলাম। দেখেন ভাই, আজকে কী পরিমাণের মানুষ, আপনি মানুষের জন্য হচ্ছে পা ফেলতে পারবেন না, এই পরিমাণের মানুষ হয়েছিল। এর ভিতরে বসে বসে আমরা হচ্ছে এখানে বসে বাদাম খাচ্ছিলাম, আর এই মানুষের হাঁটাচলা দেখছিলাম। মানে ভিতরটাও অনেক বেশি নোংরা ছিল। তো এদিক থেকে আমরা এখন হচ্ছে বের হয়ে যাব। অনেক হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরিও করছি। তো এত মানুষের মধ্যে ক্লান্ত হয়ে গেছি সত্যি। এখন বের হয়ে চলে আসছি। আর আসার পরে রাস্তায় হচ্ছে একজনের বাসায় আমাদের দাওয়াত ছিল। এইখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করছিল, গরুর মাংস আর পোলাও করছিল। তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসলাম বাসায়। আপনাদের ঈদ সারাদিন কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সবসময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।